মাম্মা মামা কি কোথায় কি করছে আমার বাবা মামা তোমার ভিজিটর আসছে মাম্মা বাবা এদিকে আয় তুমি নেই মাম্মা তোমার জন্য কফি নিয়ে আসছে তা আমার জন্য কফি কোথায় কফি নাই কফি কি তুই খেয়ে ফেলেছিস এটা তো ছোটবেলার ড্রেসটা না এই ড্রেসটা আমার এত পছন্দ যে আমি এখনো পরাই ওকে চলে যাচ্ছে খুশি দেখো আয় বাজাবি না হ্যাঁ আবার মামা এই যে টুনটুনির গিটার বেশ পছন্দ সো ও যখনই এই রুমটাতে আসে এসে গিটার এভাবে বাজাতে থাকে সারপ্রাইজিংলি সে গিটারটা নিয়ে লাইক ফেলে দেওয়ার চেষ্টা করে না বা উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে না সো আজকে বিধান আসলে ওয়ার্ক ফ্রম হোম করছে একটু শপিং করলাম কিসের কাজ সো বিধান আসলে যখন ওয়ার্ক ফ্রম হোম করে আরও নো ঘরের মধ্যে সবারই খুব ভালো লাগে মাও বলে যে আমার ছেলেটা ঘরে আছে আমার মেয়ে তো ভালো ফিল করেই আমারও বেশ ভালো লাগে কারণ ঘুরে ফিরে আমার মেয়ে দেখা যায় কি হয় ওর ঠাকুমার রুমে না হলে ওর বাবার অফিসে না হলে আমাদের এখানে ঘুরতে থাকে আর ও লাইক এখন তো কথা বলতে পারে না বাট ওর চেহারায় যে ওর বাবা যখন থাকে এত খুশি লাইক সমস্ত বাদনামি যেহেতু বাবার সাথে করে সেজন্য অনেক খুশি থাকে এই দেখো অবস্থা আমি কিন্তু আসলে শপিং করলাম আমার অফিস থেকে আমাকে এই করছে যে একটা অফিস হোম অফিস চেয়ার ওরা রিম্বার্স করবে ও ওয়াও টুনটুনির এই যে ড্রেসটা যেটা দেখতে পাচ্ছ একটু ছোট হয়েছে আমি জানি কারণ ড্রেসটা ওর নাকি 8 নাকি 9 মাসের ড্রেস সেখানে যেটা হয় সামার আসলে এই ধরনের ড্রেসগুলো পরানো হয় গত বেশ কয়েকটা মাস ধরে এখানে উইন্টারই ছিল আই এম নট শিওর তোমাদের বাবা মেয়ের জন্য আমার কথা যাচ্ছে কিনা দ্যাটস ফাইন টুনটুনি ইজ প্লেইং সো উইন্টারে এই ড্রেসগুলো পরার কোনো লাইক সুযোগ নেই সো আজকে আমি এই ড্রেসটা পেয়েছি এবং আমি বলছি না এটা যদি ছোট হয় আমি আমার মেয়েকে পরাবো আমি জানি যে আমার মেয়েকে কি ভালো লাগবে এখন অবস্থা দেখো বিধান তোমার অফিস ইয়েস তো কি করছো 5 মিনিটের ব্রেক সো ঘুম থেকে উঠেই আমি প্রথমে যেটা করি টুনটুনিকে ও ঠাকুমার কাছে দিয়ে আসছি এবং দেন আমি আমার ব্রেকফাস্টটা রেডি করি তো এখন আমি যাচ্ছি কিচেনে আমি এখন ব্রেকফাস্টটা রেডি করব সো বেসিক্যালি আমি যেটা করি সকালে ঘুম থেকে উঠেই আমি ব্রেকফাস্টে আমি একটা স্মুদি বানাই এবং সেটাই হয় আমার ব্রেকফাস্ট আমি আর অন্য কিছু খাই না আমার ব্রেকফাস্টের মধ্যে টুনটুনির শব্দ উপর থেকে পাওয়া যাচ্ছে সো ফার্স্টে একটু দুধ নিয়ে নিই দেন কিছু আলমন্ড কিছু রেজিন একটু দারচিনির গুঁড়া টুনটুনি শব্দ দেন 1 চামচ পিনাট বাটার দেন একটা ফুল ইয়োগার্ট ইটস বিন অলমোস্ট লাইক এন ইয়ার যে আমি এই ব্রেকফাস্টে সেম ব্রেকফাস্টে দিনের পর দিন নিয়ে যাচ্ছি এবং সবাই আমাকে জিজ্ঞেস করে যে একই ব্রেকফাস্ট তুমি প্রতিদিন নাও তোমার খারাপ লাগে না আমি না আমার কোনো খারাপ লাগে না কারণ
এখানে আমি কোনো এক্সট্রা সুগারও অ্যাড করি না, বাট স্টিল মানে এটা এতটা ভালো টেস্ট আনে, কারণ ইয়োগার্ট, পিনাট বাটার, দেন অ্যালমন্ড, রেজিন সব কিছু মিলে বেশ ভালো একটা ফ্লেভার অ্যাড করে। সো আমি এখন আর কিছুই না, আমি জাস্ট ঢাকনা দিয়ে এটাকে পুরোটা ব্লেন্ড করে ফেলবো, দেন মাই ব্রেকফাস্ট ইজ রেডি। সো আমার ব্রেকফাস্টের পাশাপাশি আমি টুনটুনি ব্রেকফাস্টও রেডি করে ফেলেছি। সো বেসিক্যালি এখন যেটা হয়, ও টিভি দেখে আর আমি ওকে খাওয়াতে থাকি, এবং ইট টেকস অ্যাবাউট আওয়ার অ্যান্ড সো। গান যতক্ষণ পছন্দ হবে ততক্ষণ সে মুখে নেবে, গান পছন্দ না হওয়া মানে হচ্ছে সে আর খাবে না, দ্যাট মিনস হচ্ছে গানটা ওর পছন্দ হয়নি। মামা তুমি একটু টাটা দেবে সবাইকে? ও একটু টাটা দাও বাবা। ও আচ্ছা, না, ওর এখন আবার হচ্ছে কার্টুনে ফিরে যেতে হবে। ওকে, সো আমাদের টুনটুনি মামুনির ব্রেকফাস্ট শেষ। 1 ঘন্টা লেগেছে, 11:10 দিকে বসেছি, এখন অলমোস্ট 12:05, সো অলমোস্ট 1 ঘন্টা লেগেছে তার। এখন সে আসছে ব্রাশ করতে। বাবা আমাকে একটু ব্রাশটা দেবে? ব্রাশ দাও আর পেস্ট দাও। এই যে ওর ব্রাশ, এটা হচ্ছে ওর ব্রাশ, ওর বাবা কিনে এনেছিল। আর পেস্ট দাও। এই যে সেটা হচ্ছে টুনটুনির পেস্ট, এটা হচ্ছে টুনটুনির ব্রাশ। এখন টুনটুনি একটু মুখটা ধুয়ে, একটু মুখটা পরিষ্কার করে আমার মনিতা এখন একটু কি করবে বাবা? এখন কি করবে বলো? হ্যাঁ, মানে হচ্ছে ও এখন ব্রাশ করবে। এখন মামা একটু ব্রাশ করে তো দেখি, সবাইকে দেখো। দেখছো টুনটুনির ব্রাশ? সো বেসিক্যালি আমি ঘুম থেকে উঠে যেটা করি, আমি আমার বেডটা গুছিয়ে নিই, তারপরে আসি আমি আমার মেয়ের বেড গুছাতে। সো তোমরা তো জানোই কিছুদিন আগে আমরা বেডটা এখানে এনেছি, আর এখানে মোটামুটি তোমরা টুনটুনি সব ধরনের পুতুলই দেখতে পাবে, কারণ টুনটুনি সব পুতুল নিয়ে একসাথে ঘুমাই। এই জিনিসটা, এটা হচ্ছে আমার প্রেগনেন্সি পিলো, আমি আমার আগের ব্লগও মনে হয় বলেছিলাম। সো আমরা এটা এখানে রাখি। এটা আমি কিনেছিলাম যখন আমি 5th or 6th মান্থ প্রেগনেন্ট ছিলাম। বেসিক্যালি বিধানে আমাকে এটার সাথে পরিচয় করে দিয়েছিল। সো আমি এটা ইউজ করা শুরু করি তখন থেকেই। মেবি এটা $100 মতো পড়েছিল, বাট বিশ্বাস করো গাইস, এটা হচ্ছে আমি বলবো একটা মাস্ট বাই আইটেম। এটা যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন ইউজ করেছি, আমি যখন ব্রেস্ট ফিড করাই তখন আমি এটা ইউজ করেছি, আর এখন দেখো জিনিসটা আমি এখন টুনটুনি ঠিক এভাবে করে রাখি। সো ওর বালিশ থাকে এখানে এবং সমস্ত টয় থাকে এখানে। এটার উপকার বলে শেষ করা যাবে না। আমি বলবো যে কিছু কেনো আর না কেনো, প্রেগনেন্ট থাকা অবস্থায় প্রেগনেন্সি পিলো মাস্ট। সো নেক্সট আমি যেটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে নেসেল অ্যাসপিরেটর। ওকে, এটা হচ্ছে ব্রাউন ব্র্যান্ডের। সো এটা আমি বেসিক্যালি কিনেছিলাম টুনটুনি হবার আগেই, আমাদেরকে বলা হয়েছিল। সো এটা টুনটুনিকে আমি মোটামুটি 5-6 মাস পর্যন্ত এটা ইউজ করতে পারি। এটা বেসিক্যালি যেটা করে, নাকের ভিতরে যে লাইক বাচ্চাদের যে ময়লাগুলো থাকে এগুলো অটোমেটিক্যালি সাক করে নেয়। সো খুবই 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 ইউজফুল একটা জিনিস। বাট একটা কথা বলে রাখি গাইস, আমার টুনটুনির ক্ষেত্রে হয়েছিল, তোমাদের বাচ্চার ক্ষেত্রে হবে কিনা আমি জানি না, বাট 5-6 মাস পরেই যেটা হয়, বাচ্চারা হাত পা ছোড়াছুড়ি করা শুরু করতে থাকে। সো যখনই আমি টুনটুনির জন্য এটা ইউজ করতে যেতাম, নাকের সামনে নিতে গিয়ে ও লাইক সরিয়ে ফেলতে চাইতো। সো আমার জন্য বেসিক্যালি 5 থেকে 6 মাস পর্যন্ত এটা খুব কাজে এসেছে, বাট এরপর তেমন একটা না। বাট এরপরও আমি বলবো যে খুবই খুবই একটা ইউজফুল জিনিস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আসলে আমি এই ব্লগে কথাগুলো এই জন্যই বলছি, কারণ আমি জানি অনেক নতুন মা আছে যারা অনেক সময় একটু কনফিউজড হয়ে যায় কী ধরনের জিনিস তারা কিনতে চাইবে। সো আমি জাস্ট ওই প্রোডাক্টগুলোই বলছি যেগুলো আসলেই কেনা উচিত। এর মধ্যে এটা হচ্ছে আমার লাইক লিস্টের মধ্যে অবশ্যই থাকতে হবে। এটা হলো ডাইপার জিনি এবং এটা হচ্ছে প্লেটেক্স ব্র্যান্ডের। খুবই ভালো আমরা রিভিউ পেয়েছিলাম, বাট সত্যি বলি আমি প্রথম দিকে এটার যে মর্ম বলে না, ওটা বুঝতে পারিনি, অনেক পরে এসে বুঝতে পেরেছি। সো এখানে আসলে বাচ্চাদের সমস্ত ডাইপার, পটি যাই আছে সবগুলো এখানে যায়। এটা এয়ারটাইট অবস্থায় থাকে। সো তোমরা আসলে ঘরের ভিতরে দেখতে পাচ্ছ আমাদের ঠিক লাইক রুমের সামনেই, বাট এরপরও বিন্দুমাত্র কোনো স্মেল পাওয়া যায় না। টাইম টু টাইম জাস্ট চেঞ্জ করতে হয়। এই জাস্ট $35 or $40 I guess, but it's worth.
সো আমরা ফাইনালি বেরোতে পারলাম। আমার যে কি পরিমাণ মাথা ব্যথা করছে। আমি তোমাদের সাথে যতটুকু শেয়ার করেছিলাম এটা ছিল তুনতুনি আসলে শাওয়ার নেওয়ার ঠিক আগের পার্টটা, কারণ এর পরের পার্টটাতে আমি খুবই ব্যস্ত থাকি, সো সেটা শ্যুট করতে পারিনি। সো বেসিক্যালি তুনতুনিকে আমি 2টার মধ্যে খাইয়ে দিয়ে 3টার মধ্যে ম্যাক্সিমাম 3টার মধ্যে সে ঘুমিয়ে পড়ে। আমি আর বিধান চেয়েছিলাম আজকে বাইরে লাঞ্চ করতে, তোমাদেরকে একটু জাস্ট আমাদের টাইমটা দেখায়। আর অন্য তোমরা দেখতে পাচ্ছ কিনা 4:37 এখন, মানে বিকাল 4:37, আমাদের লাঞ্চ এখনো হয়নি। তো বিন্দুমাত্র ঘুমাচ্ছিল না সে, ওকে 2:30 থেকে 4:30 পর্যন্ত কন্টিনিউয়াসলি ওর সাথে আমি ছিলাম। জাস্ট একটু ঘুমিয়ে পর, আমি লাইক এক প্রকার ওকে বেক করছিলাম, মা ঘুমিয়ে পর, খিদায় আমার পেট নাই। আমার এখন এমন অবস্থা, খিদে মরে গেছে। সো আমি আসলে কথা বলারও শক্তি নেই গাইস, আমরা এখনই যাব, এখনই অর্ডার করবো, আগে লাঞ্চটা শেষ করবো, বাদ বাকি কথা পরে হচ্ছে। এমনিতে পেটে হলো প্রচণ্ড খিদা, এবং এই মুহূর্তে গাড়ির তেল শেষ হয়ে গেছে, এই মুহূর্তেই বিধানকে গাড়ির তেল নিতে হবে। মানে চিন্তা করা যায়, লাইক বিধান সিরিয়াসলি তোমাকে এখনই গাড়ির তেলটা নিতে হচ্ছিল? তেল ছাড়া কিন্তু গাড়ি চলে না, জাস্ট সো ইউ নো। তুমি হাতে গ্লাভস পরে কি করছো? কোভিড প্রিকশন। আমার কাছে যেহেতু লেটেস্ট গ্লাভস নাই, তাই আমি পুরনো উইন্টার গ্লাভস ইউজ করি তেল নেওয়ার জন্য। ভাই একটু জলদি করো না ভাই, খিদা মানে ঘুম আসছে, খিদে ঘুম আসছে, এটা কেমন কথা? সো বেসিক্যালি এই দোকানটা থেকে আমরা খাবার নিচ্ছি, ফ্রাইড চিকেন ক্লাব। বিধান আসছে। সো ইয়া, এই দোকানটা আমরা খুঁজে পাই। সো আমরা জাস্ট ট্রায়ালের জন্য প্রথমবার আসছিলাম, বাট প্রথমবার এসে এত ভালো লাগছিল। ও বিধান, আসো আসো আসো, আমি আর থাকতে পারছি না, গাড়িতেই খাচ্ছি আজকে। ইয়েস, ওকে, দিস ইজ গোইং টু আওয়ার কুইক লিটল পিকনিক। কি পরিমাণ যে খিদা লেগেছিল আমাদের, আমরা না পরবর্তীতে আর খেতে খেতে ভ্লগ করতে পারিনি, কারণ দুজনে প্রচন্ড খিদা লেগেছিল। সো ফেসবুকে এক ভদ্রমহিলা, উনি হচ্ছে গাছের লগ সেল করেন, বেসিক্যালি ঘরের ডেকোরেটিভ আইটেম হিসেবে। আমরা যাচ্ছি এখন ওখানে, যদি দুই একটা লগ কেনা যায় ঘর সাজানোর জন্য। এটা আসলে বিধান দেখেছিল ফেসবুকে, সো আমাকে বলছিল, আমি ইয়া শিওর, কিনবো না যায় না, বাট এটা ড্রাইভ তো হচ্ছে, এটা লাইক সর্ট অফ জঙ্গলও বলবো না, দুপাশে জঙ্গলই, তাই না? জঙ্গল বা আরো না, অনেক বেশি গাছ, কিন্তু গাছের ঠিক ওই পারে হচ্ছে সারি সারি বাড়ি। সো এখানে বিশাল বড় বড় এরিয়া ধরেই এক একটা বাড়ি, খুবই সুন্দর জায়গা। আর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমি জানি তোমরা বুঝতে পারবে কিনা। ওয়াও, কি সুন্দর দেখো। ওয়াও ম্যান, কি বিশাল বড় প্রপার্টি। ইয়া, এই দুটো আমরা নিচ্ছি। প্ল্যান হচ্ছে এই দুটো হচ্ছে যে এন্ট্রান্সে রাখবো, এবং দিস ওয়ান আমরা জানি না, বাট নিয়ে যাচ্ছি কারণ দেখতে বেশ সুন্দর। এবং এই দুটো হচ্ছে দুটো ডিফারেন্ট ডিজাইনের। সো দেখা যাক আমরা কোথায় রাখতে পারি, এবং তোমাদেরকে জাস্ট জায়গাটা একটু দেখাই। সো গাইস, বেশ কিছুদিন ধরে আমরা আসলে ব্লগ দিতে পারিনি, আমার আসলে ফাইনাল এক্সাম চলছিল। সো ফাইনালি উই আর ব্যাক। আজকে আমি চেষ্টা করেছি আমাদের লাইক প্রতিদিনকার একটা লাইফে কিছুটা অংশ যদি তোমার সাথে শেয়ার করা যেত। সো আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আমরা এখন বাসায় যাব, বাসায় গিয়ে তুনতুনির আবার টেক কেয়ার করা শুরু করতে হবে, আর ব্লগ করা সম্ভব হবে না ওর জন্য। সো গাইস, আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।